বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমি কুলসুম চিস্তি আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিস্তির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আজকে আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, সে আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন। একজন মানুষ একটা জিনিস ভাবে, দুনিয়াতে এসেছি, লেখাপড়া করেছি, এখন চাকরি বাকরি করব, ব্যবসা বাণিজ্য করব, বিরাট গাড়ি করব, বাড়ি করব, অনেক কিছু করব, কিন্তু এগুলো কিন্তু এখানেই রয়ে যাবে এবং আপনি যাদেরকে কামাই করে খাওয়াবেন তারাই কিন্তু আপনার হাসরের দিন চিনবে না। এই কথাটি কিন্তু আল্লাহ বলেছেন। হাসরের দিন যে চিনবে না, সেটা যদি দুনিয়াতেই লক্ষ্য করি, দুনিয়াতেই হাসর পাচ্ছি। দেখেন, মাকে মেরে ফেলছে ছেলে অর্থের কারণে, স্বার্থের কারণে, বাবাকে মেরে ফেলছে, ভাই ভাইকে মেরে ফেলছে। যদি চিনতো তাহলে কি মারতো? তাই বলবো, পৃথিবীতে আমরা যাই কিছু করি, এর ফাঁকে ফাঁকে কি করতে হবে? 3টা কোরআন আমাদেরকে চিনতে হবে। একটা হলো কাগজ কোরআন, আরেকটা হলো দেহ কোরআন, আরেকটা হলো রুহে ইনসানিয়াতের কোরআন। এখন দেহ কোরআন কি? দেহ কোরআনটির কথা আমরা যদি বলি, তাহলে আমরা দেখা যায় একজন দেহধারী, একজন কামেল মুর্শিদ, কামেল অলি আউলিয়া, তার কাছে গিয়েছি। তার দেহের ভিতরে রুহে ইনসানিয়াত বাস করে। তিনি আমাদেরকে বাক্য দিবে, পথ দেখাবে, কথা বলবে। তখন সেটা যদি আমরা মানি, তাহলে আমরা কি হব? কোনো একদিন দেখা যায় সে মুর্শিদের কাছে বায়াত হয়ে গেলাম। বায়াত হওয়ার আগে আমাদের এই চিন্তাটা করতে হবে যে জন্ম জন্মান্তরে নিজেকে হারিয়ে ফেলেছি। কে আমি? আমার পরিচয় কি? আমার পরিচয় জানি না। আমি আমাকে জানার জন্য একজন কামেল মুর্শিদের কাছে যাইতে হবে এবং গিয়েছি, গিয়ে বলতেছি, আমি কে? আমি তো আমাকে চিনি না, আমি তো আমাকে জানি না। আমাকে জানার জন্যই আপনার কাছে এসেছি। আমি অচিন দেশের লোক, আপনি চীনা দেশের লোক, তাই আপনি আমার খুলে দিবেন চোখ। আমি যেন কোনো দিন কোনো কাজে ঠেকে পড়ি না। তবে এটি আমি বলবো যে যদি কোনো মুর্শিদ আপনি ধরেন, আপনি তার সম্বন্ধে অনেক দিন পর্যন্ত জানতে থাকুন, তার কথা শুনতে থাকুন, তার কথার সাথে কাজের মিল আছে কিনা জানুন, তাহলে এই জিনিসগুলো তো জানবেন। এর পাশাপাশি আমি সেই কথাগুলোও বলছি। বায়াত যেদিন হবেন, আপনারা বলতে পারেন নিজ পরিচয়ের কথা বা কালেমার পরিচয়ের কথাগুলো বলেন, কিন্তু ইঙ্গিত করছেন, আপনি তো ভেঙে বলছেন না। দেখেন রে বাবা, আমি ইঙ্গিত করতেছি, যদি কেউ কারো মুর্শিদের কাছে এটা পেয়ে না থাকে, সে যেন পায়। আরও একটা বিষয় হলো, সে যদি এখানে ওখানে কোনো জায়গাতে না পায়, নিশ্চয়ই আমার এখানে খবর নেবে। যদি তার ভালো লাগে, আমার মুর্শিদের কাছ থেকে শিক্ষা নেবে। আর যদি আমার মুর্শিদকে ভালো না লাগে, যেখানে খুশি সেখান থেকে শিক্ষা নিতে পারে। কিন্তু এটা যে নিতে হবে, এটাই তো জানা দরকার। এই ইঙ্গিতটা তো করা হলো। তবে এই যে আপনি ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি দেখে কিন্তু আপনি আপনার মুর্শিদকে জিজ্ঞাসা করবেন, সেখানে যদি থাকে তো নিয়ে নেবেন, আর যদি না থাকে, যেখানে পাবেন সেখানে যাবেন। এর জন্যই একটা কথা বলা হয়েছে, শিক্ষার জন্য যদি তোমাকে চীন শহরে যেতে হয়, তুমি সেথায় যাইও। চীন শহরটা কি বৌদ্ধ রাষ্ট্র? না, চীন শহর হলো এই মানব দেহটার মধ্যেই। এটাকে চিনতে হবে এবং জানতে হবে। এরপরে দেখা যায় মানুষের ভিতর মানুষ, তার ভিতরে সাই, তারে পাইবার জন্যই আমরা মুর্শিদ ধরিতে যাই। তাই মুর্শিদ ধরার সময়, বায়াতের দিন সেই মুর্শিদের কাছে কি পাই? নিজ পরিচয়, কালেমার পরিচয়, আমার মধ্যে আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছেন সেই পরিচয়, এবং ফেরেশতার পরিচয়, মুকরুম শয়তান আমার মধ্যে কোথায় বসে আছে সেই পরিচয়। এই জিনিসগুলো না পাওয়া পর্যন্ত একজন মানুষ কখনো প্রকৃত মুর্শিদ ধরতে পারে না। আর যদি সেই মুর্শিদের কাছে পেশ করা হয় যে বাবা এগুলো তো আমাদের দিলেন না, তখন তিনি যদি বলেন আমি যেহেতু দিইনি, আমি দিতে পারিনি, চলো আমরা নিয়ে আসি। আর যদি তিনি বলেন না, এটা কি হয়, আমি যাব, তাহলে আমি মনে করব আপনি তো আপনার গুরুর স্থানে থাকবেন, এই জিনিসটা জানার ছিল না, সেটাই তো নিয়ে যাবেন। তাহলে শিক্ষার জন্য কোনো ছোট বড় নেই। আপনি আমার থেকে কিংবা আমি তার কাছ থেকে
শিখেছি বলে আমি ছোট হয়ে যাব না, কারণ আমি যা জানি আমারও তো জানার আছে। কারণ যে জিনিসটা নেই সেটা তো আমারও জানার আছে, এবং আমরা কিভাবে পাই এটা জানার ব্যবস্থা অবশ্যই আমাদের নিতে হবে। তবে ছোট আলোচনা। সকলেই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।